বন্ধুরা, আজ আমি একটি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো কালো জিরে চাল দিয়ে আলু পটল পনিরের ঘন্ট। কে কে এইভাবে রান্না করে থাকো? চলো এখন রান্নাটা করি। প্রথমে আমি আলুগুলোকে টুকরো করে নিয়েছি, সাথে আমি পটলের খোসা ছড়িয়ে টুকরো করে রেখে দিয়েছি। সাথে আমি কালো জিরা চালটাকে 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, কারণ চালটা যত ভালো করে ভিজবে রান্নাটা ততই ভালো হবে। আর সাথে পনিরটাও নিয়ে নিয়েছি। এখন প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি পটলগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এই রান্নাতে পটলটাকে যত সুন্দর করে ভাজা হবে রান্নার ফ্লেভারটা ততই ভালো আসবে। এভাবে আমি অল্প সময় ঢেকে দিয়ে পটলটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো আমার পটলগুলো কীরকম ভাজা হয়েছে। এখন আমি পটলগুলোকে উঠিয়ে নেব। নিরামিষের দিনে এই রান্নাটা একদিন করে দেখবে বন্ধুরা। এখন ওই তেলের মধ্যেই আমি ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, সাথে আমি কুচি করা আদা আর সাথে এক টুকরো জায়ত্রী, এলাচ, দারচিনিটা ফোড়নে দিয়ে দেব। সাথে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমার ফোড়নটা হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ওর মধ্যে আমি নুনটা দিয়ে দেব। দিয়ে ভিজিয়ে রাখা কালো জিরে চালটা ওর মধ্যে আমি এখন দিয়ে দেব, যাতে আলুর সাথে চালগুলো সুন্দর করে ভাজা হয়ে যায়। চালটা যত সুন্দর করে ভাজা হবে ততই ফ্লেভারটা ভালো আসবে রান্নাটার মধ্যে। এখন ওর মধ্যে আমি হলুদ গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দেব, যাতে চালটা সুন্দর করে আমার ভাজা হয়ে যায়। চালটা যখন লাল লাল করে এইভাবে ভাজা হয়ে যাবে, ওর মধ্যে আমি আগে থেকে রেডি করে রাখা মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিয়ে দেব। সাথে অল্প হলুদ গুঁড়ো দিয়েছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি কালারের জন্য। সাথে আমি অল্প জল দিয়ে দেব, যাতে মশলাটা আমার পুড়ে না যায় আর সুন্দরভাবে কষানো হয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে আমি এখন ঢেকে দেব। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলোকে আমি ভাজবো না, এভাবেই দিয়ে দেব। দিয়ে ভালো করে আরও অল্প সময় আমি কষাবো। পনিরটা এখন আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেব। জলটা আমি ফুটিয়ে রেখেছিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢেকে দেব, যাতে চালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখো আমার জলটা ফুটে উঠে গেছে। আমার চালটা এখনও ভালো করে অল্প কম সিদ্ধ হয়েছে। এখন আমি আরও অল্প সময় রান্না করব, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন ওর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে আমি পরিমাণ মতন ঘিটা দিয়ে দেব। দিয়ে আবারও অল্প সময় ঢেকে আমি রান্নাটা করব, যাতে ঘিয়ের ফ্লেভারটাও রান্নাটার মধ্যে ভালো করে এসে যায়। এখন আমি অল্প সময়ের জন্য ঢেকে দিচ্ছি। দেখো আমার চালগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন মধ্যম আঁচে অল্প সময় ঢেকে রাখলেই রান্নাটা
হয়ে যাবে। কে কে এইভাবে রান্না করো বন্ধুরা আমাকে বলবে, আর ভালো লাগলে আমাকে একটা ফলো করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার পাশেও থাকবে। আরেকদিন নিরামিষ দিনে এই রান্নাটা করে খাবে আর বলবে কেমন হয়েছে বন্ধুরা।